আমি অনিয়মিত সদস্য না, এই জন্যই বলবো। আমি যখন নাকি এখানে আপনি গত এজিএমে রিসিপ্ট কাটেন না আমার, এই জন্য এসে এখানে হাউসের লোকজন আমি সবার কথা বললাম। আপনি বলছেন যে রিসিপ্ট কাটি না, এখানে কিছু এখানে বলা হয়েছিল যে রিসিপ্ট কেন কাটেন না, একটু সমস্যা হয়েছে এই জন্য রিসিপ্ট কাটেন না। এই লোক ভাই রিসিপ্ট কাটবো, আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, হাউসের রিসিপ্ট নিয়েছে, আপনার রিসিপ্ট কাটার সম্মতি হয়েছে এবং রিসিপ্ট কাটছেন। এবং হ্যাঁ ভাই, আমি যেটা বলছি আমার কথা বলতে চান, তখন আপনি কথা বলবেন। এবং এখানে হাউসের লোকজন সহ সমস্ত লোকজন উপস্থিতিতে আপনি রিসিপ্ট কাটার সম্মতি দিয়েছেন। এবং পরবর্তীতে আমার 3 লক্ষ টাকা ঋণ ছিল, আমি আমার 3 লক্ষ টাকার মধ্যে এখন 1,47,000 টাকা পান। বাকি যে টাকাটা 1,53,000 টাকা আপনি নিয়েছেন আমার কাছ থেকে, এবং নেওয়ার পরে সুদ আসলে সহ সমস্ত টাকা নিয়েছেন। নেওয়ার পরে বিগত আমার স্পেসিফিক তারিখ মনে নাই, 7-8 মাস যাবৎ আমার রিসিপ্টটা কাটেন না। আর এজিএম হচ্ছে গত 1.5 বছর আগে, গত রমজানের এই রমজানের আগের দিন এজিএম হয়েছে এবং লক্ষ্য সময়। তারপরে আপনি যে কথা বলছেন রিসিপ্টটা কাটেন না, এই জন্য আপনি বলছেন আমাকে অনিয়মিত সদস্য। আমি অনিয়মিত সদস্য নই, আপনি আমাকে ইচ্ছাকৃত ভাবে রিসিপ্টটা কাটতেছেন না। আমি আপনার যদি বিনয়ী সহিত অনুরোধ করবো, রিসিপ্টটা কেন কাটতেছেন না এটা আমার কাছে আমার বোধগম্য নয়। রিসিপ্টটা কাটা উচিত। কেন কাটতেছেন আমি সাধারণ সদস্যের সাথে বলবো। আমি সমিতির সদস্য, আমি 499 নম্বর সদস্য। আমি সমিতির এখানে 3 মাস সভাপতিত্ব ছিলাম, এখনো আপনার সদস্য হিসেবে আছি। আমি রিসিপ্টটা কেন কাটেন না এটা আমি আপনার কাছে অনুরোধের সহিত আমি ব্যাখ্যা দেবো, পাশাপাশি রিসিপ্টটা কাটার জন্য আপনাকে অনুরোধ করবো। পাশাপাশি যে কথা বলতেছেন যে আমি স্বীকার করে নিয়েছি, নো, আমি স্বীকার করি নাই। আপনি প্রসঙ্গত আলাপ আলোচনায় অনেকক্ষণ আলোচনা করছেন। আপনি সমিতির চেয়ারম্যান, আপনি ওই চেয়ারের দায়িত্ব বসে থাকবেন। আপনার দায়িত্ব হচ্ছে সমিতিকে ম্যানেজ করা, কিন্তু আপনার যে ম্যানেজার থাকবে, ম্যানেজারই সমস্ত রিসিপ্ট বুক তার কন্ট্রোল রুমে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার কন্ট্রোল রুমে রিসিপ্ট বুক থাকার কথা নয়, এটা স্বাভাবিক নয়। আপনি আজকে যে দায়িত্বে আছেন, আমি এই দায়িত্বে ছিলাম, আমি এখানে চলে গেছি, আমার উপর দায় নিয়ে আসছেন, আপনার মধ্যে দায় আসবে না, তা কি করে মনে করতেছেন? আমি বলতেছি, আমি সে কথা বলতেছি, প্লিজ আপনি আপনাকে সুন্দর বলতে দিবেন। আমি বলতেছি আপনাকে প্লিজ, আপনি যখন নাকি সভাপতি সাহেব আমাকে শোনা, আমাকে বলতে দিতে হবে, শর্ট করে বলতেছি, আমি শর্ট করে লং কথা বলবো কেন? যে কথা বলতেছিলেন আপনি আমাকে ওই সময় তাৎক্ষণিকভাবে কথা বলছেন যে এখানে আমি বলছি যে ম্যানেজার দায়িত্বে থাকে, ম্যানেজারের কাছে রিসিপ্ট বুক থাকে, কথা বলা ছিল আমার রিসিপ্ট বুকটা অবশ্যই এখন পর্যন্ত আপনার যে দায়িত্ব ম্যানেজার আছে সেই ম্যানেজারের দায়িত্ব কন্ট্রোল করে রিসিপ্ট বুক থাকে। ওনার কাছে মাঠ কর্মী যে আছে, যে ক্রেডিট অফিসার আছে, সে রিসিপ্ট বুক তার কাছে রেজিস্টার সই করে দিবে এবং রেসিপ্ট সই করে টাকাটা তার কাছে দিবে। একটা রিসিপ্ট কালকে 10টা থেকে পরে ওনার কাস্টমার আসে পরে একটা রিসিপ্ট বুক দিবে, এটাই স্বাভাবিক কথা। 10টা থেকে 5টা টাইম হওয়ার কথা ছিল, তাই হয়েছে। আমরা তাই জানতাম বিগত দিনে যখন নাকি তৎকালীন মুশারফ হোসেন তো অপকর্মটা করলো, অপকর্ম করার পরে আমরা বাইরে জানতে পারলাম, এবং বর্তমান সেক্রেটারি তখন ডিরেক্টর ছিলেন এবং বর্তমান ট্রেজারার তখন ট্রেজারার ছিলেন, এবং তারা যখন জানতে পারলাম যে অনিয়ম হয়েছে, অনিয়ম হওয়ার পরে আমরা তৎকালীন সময়ে তাকে ডাইকে নিয়ে আসলাম। আপনি উপস্থিত ছিলেন, এখানে গণ্যমান্য ব্যক্তিগত অনেকেই উপস্থিত ছিলেন, এবং তার সাথে কথা বলার পরে যখন ওই আলাপ আলোচনা করে এই কথা বলেন, আমি আপনার কথাটা একবারে অপরিষ্কার করছি, হ্যাঁ এই কথা সত্য। ম্যানেজার এই রিসিপ্ট বুক কন্ট্রোল থাকবে এবং সে এখান থেকে তার রিসিপ্ট খুঁজে দিবে। টাকা কিন্তু আপনি রিসিভ করেন না, ডাক্তারের কাছে টাকা আপনি রিসিভ করেন না, সেক্রেটারি রিসিভ করেন না, ডাক্তার রিসিভ করেন না, রিসিভ করেন কেশিয়ার, ম্যানেজার কাছে করে আপনারা দায়িত্ব, আপনার টাকা রিসিভ করার দায়িত্ব না, কেশিয়ার সারাদিন পরে হিসাব আসবে সেটা নিবে। এখন এখানে আমি স্বীকার করে গেলাম, কোথায় আমি স্বীকার করে কোথাও, এটা আপনি ভুল বলতেছেন এবং এটা আমার কোথাও তারা উপস্থিত ছিল, উপস্থিত সদস্যদের বলেন, কিন্তু সদস্যরা বলে আমি স্বীকার করছি, আমি স্বীকার করি না এটা। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সদস্য, আপনি বিগত সাধারণ সভায় দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর, আপনি ম্যানেজার সহ বিভিন্ন সদস্যরা আলোচনা অংশগ্রহণ করার পর আপনার চুরির দায় স্বীকার করছেন। স্বীকার করার পর এখানে সিদ্ধান্ত নদী আমি লিখছি, আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না, আমি সদস্য সিদ্ধান্ত লিখছি, আমার কোনো আপনি যেভাবে দোষারোপ করলেন ব্যক্তিগত সিদ্ধান্ত লিখছি, অসম্ভব। এখানে সদস্যরা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তই আমি লিখেছি। আপনার সিদ্ধান্ত বলছেন আপনি না করলেন, আপনি চুরি করছেন, স্বীকার করছেন, চুর। আপনি গরম করেন না, গরম করেন না, গরম করেন না, গরম করেন না, আপনি গরম করেন না। আপনি গত সবাই নিষ্পত্তি হয়ে গেছে, আপনি চুরি করছেন এবং প্রমাণ আছে। আপনি 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 হবে না, আপনি আপনি
মিনু ভাই এক মিনিট। আরে ভাই টাকা সমিতি আমার টাকা দিছে সমিতি টাকা আমার টাকা স্ট্যাম্প আনার জন্য লোক পাঠানো হয়েছে, তারা চলে গেছে। তাহলে স্ট্যাম্প কি আমি অর্ডার বলেছি? নিজ থেকে এখান সম্মানিত থেকে- সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, উপস্থিত ক্রেডিট ইউনিয়ন সকল নেতৃবৃন্দ, সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এটা বার্ষিক সভা, কেউই কারো প্রতি আক্রোশ নেওয়া কোনো কথাবার্তা যেন কেউ না বলেন, শান্তিপ্রিয় পরিবেশের মাধ্যমে যেন সবার কাজ সমাপ্তি হয়, এই আশাবাদ আমি আমার কার্যকরী পরিষদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সম্মানিত উপস্থিত পরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম ভূঁইয়া সাহেব। আসলেও আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, বিগত সাধারণ সভায় যে সিদ্ধান্তগুলো হয়েছে সদস্যদের সিদ্ধান্তই হয়েছে এবং ওই মিনিট করে রাখা হয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে দেখছি। আচ্ছা শুনে, আমি কি ব্যক্তিগতভাবে দেখছি সদস্যদের যে সিদ্ধান্ত হয়েছে ওই সিদ্ধান্তটা আমি দেখছি এবং আপনারা দাবি করছেন তাদের স্ট্যাম্প লাগাও, পরে উনি চলে গেছেন, পরে বলছে উনি চলে গেল, বলছে ওনার চেক স্ট্যাম্প সমিতিতে আছে। আমি বলি নাই, হ্যাঁ হ্যাঁ সবার ইচ্ছা আছে বলেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি ওই বিগত এজিএমেও দেখেছি বক্তব্য পেশে দেওয়ার পরে কিছু সমস্যা দেখা দেয়, যেরকম আমাদের ওই প্রতিষ্ঠাতা সেক্রেটারি মহোদয় বলেছেন, গত এজিএমে বলেছেন, আমি এই কথাটা বলিনি, এটা বেশ হয়েছে, ছাপা হয়েছে। আমি মনে করি আগামী এজিএমে আমাদের সকল কিছু রেকর্ডে রাখা প্রয়োজন। আমি কি বলছি সেটা রেকর্ড থাকবে। চেয়ারম্যান মহোদয় ইচ্ছা করে বইটা ছাপাই দিবে, আমার বক্তব্য আমি বলে গেলাম একভাবে, ছাপাই দিবে অন্যভাবে, সেটা আমরা আর দেখতে চাই না। আগামী এজিএমে আমরা সকল কিছু সকল কিছু তথ্য যাতে আমাদের রেকর্ডে থাকে সেটি আমি আশা রাখি। ধন্যবাদ সম্মানিত সদস্য। রেকর্ড তো আজকে থেকে চলুক, আজকে থেকে শুরু করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ আজকে থেকে, কারণ হলো আগে 1 বছর অপেক্ষা করবেন তো, ও 1 বছর অপেক্ষা করার প্রয়োজন আছে। আচ্ছা বিগত সাধারণ সভায় যারা উপস্থিত ছিলেন এখানে অবশ্যই কয়েকজন আছেন না? আমি যা সাবেক চেয়ারম্যান সাহেব যে অভিযোগটা করলো, আমি তার নিজের ইচ্ছায় ওনাকে করেছি। আমি কি নিজের ইচ্ছা করছি? সদস্য সিদ্ধান্ত লিখে নাই। সংক্রান্ত বিষয়টা কি? ওটা হচ্ছে তারা মূলত আগের প্রায় কমিটিতে যারা ছিল তারা পিন্টু বাড়ি সহ মোটামুটি একটা স্বীকার করছে যে জমি যদি লস হয় তারা Right. আমরা একটা কমিটি করছিলাম। আর তসরুপের বিষয়টা এটা তসরুপের তো তসরুপের বিষয় তো আমি বলি, আমি কথা বলবো। জি 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 জি। সম্মানিত সদস্য, আপনার নাম ওরা ভুলে গেছে, ভুল কথা জানি না। আপনার নাম ভুলে গেছে। শোনান শোনান, উৎপট আপনি যেভাবে বলতেছেন উৎপট করে সৃষ্টি করুন না। শান্ত বলেন, আমরা শুনতেছি, আমরা শান্ত হয়ে বলি। আপনার না আপনি যেভাবে বলতেছেন আপনাকে টাকা দেওয়া হয়েছে এবং মিটিং করছেন, এই মিটিং এ কি সিদ্ধান্ত দিচ্ছেন? আপনি যে দোকানে খাইছেন বড় কোন সভাপতি বলছে না, আমি যত কমিটি বলি নাই, আপনি কথা বলেন নাই, আপনি একটা কথা বলেন নাই, আপনার জমি থেকে 1 লক্ষ টাকা খাইছেন, পর্যবেক্ষক সভাপতি আমাকে বলছে তত্ত্বকে আপনাকে আপনার উপদেষ্টা যৌথ কমিটি মিটিংয়ে বলছে আপনি একটা কথা বলেন নাই, পরে বলছে নীরব মানে তার একটা কথা নেই, একটা কথা নেই, একটা কথা নেই, একটা কথা নেই। আচ্ছা আমরা রাগ করতেছি কেন? আমরা রাগ করতেছি, আমি মিথ্যা কথা বলছি। যদি পর্যবেক্ষণ সভাপতি সাহেব যদি আমি মিথ্যা কথা বলছি তাহলে বলেন আমি মিথ্যা বলছি, আমি আমার বিচার করেন। পর্যবেক্ষণ সভাপতি তো সামনে ছিল, বলেন আমি মিথ্যা বলছি। আমরা রাগ করেন কেন? ঠিক আছে আপনি এটা বলেন, নাম থেকে এটা বলেন, এটা বলতে মানুষ হইতে পারে। আমি তো আপনাকে বলি না, আমি ওই জায়গা থেকে এই জায়গা থেকে আমি তো আমি তো অসন্তুষ্ট হইলাম। আমি কি খারাপ কথা বলছি? মেজাজ খারাপ করছি? মেজাজ খারাপ করছি? আপনি চিকেন ওনাকে উনি তো বলছে, আমি তো বলি না আপনাকে, উনি তো বলছে।
আচ্ছা আচ্ছা, আপনি তো শোনা শোনা সব বাড়ি যাচ্ছে সম্মানিত সেক্রেটারি সাহেব, আচ্ছা সম্মানিত প্রতিষ্ঠান সমিতি আগে প্রতিষ্ঠান সভাপতি সাহেব আপনি বলেন তো, আমি নিমিত্ত বলছি। হ্যাঁ ভাই আপনি ছিলেন না ওই দিকে আপনি যে বললাম যে পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সভাপতি সাহেব কয়েকদিনে কয়ে আসছে আপনার নাকি জমিটা বিক্রি থেকে জমি ক্রয় থেকে কত টাকা গেছেন ওই যে সামনে জিজ্ঞাসা করেন আপনি ছিলেন না ওই দিকে এটা বিবো সামনে তো বালা দেশ এই কি তো বলতেছি উপদেষ্টা মহোদয় একটা যৌথ মিটিং ছিল, যৌথ মিটিং এ আমাদের প্রতিষ্ঠান সভাপতি পর্যবেক্ষণ সভাপতি এটা লেগে এরম পরে আমি বললাম যে প্রতিষ্ঠান সেক্রেটারি নাকি এটা আছে জমি ক্রয় থেকে 1 লক্ষ টাকা খাইছে, আমাকে এই পর্যন্ত আর 10-12 দিন বলছি আমার কথা কিরকম সত্য না মিথ্যা বুঝেন বলছি আমি তুমি তো কথা বলি না এটা আমি বলি যাই এখন এই যে বানান করেছে আমাকে গত এটা সরে মিথ্যা আমাকে আজও পর্যবেক্ষণ করতে দেওয়া হয় নাই। এখন এখন যাইতে চাইতেছে, এখন আমি এই বিষয়ে অবগত নই। আমরা যা মুকেশ ভাই আপনি তো উপকরণ ছিলেন, কাদের ভাই ছিলেন না, সাইদুল ভাই ছিলেন না, উপকরণ যারা ছিলেন তারা তো বেশ ছিলেন না, ক্যামেরা কত ক্যামেরা কত আইফোন কিনা দিস তুই ছিল সবন বলেছেন না কথাটা এভাবে ছিল যে ফজলুল হক সাহেব বলেছিল মানে তাকে দোষারোপ করা হচ্ছে এরকম একটা কথা ছিল। পরে উনি বলছিল যে আমি তো খাইছি ঠিক আছে, কিন্তু এমদাদ মিয়াও তো 1 লক্ষ টাকা খাইছে। মিটিং এ অফিসে বসে মিটিং এ কথাটা করছিল এভাবে। সম্মানিত সদস্য উনি যে গরম হয়ে গেল আমি নাকি মিথ্যা কথা বলি দেখছি তোর সাবেক কমিটির আমলে আমি কোনো সদস্য হিসেবে ছিলাম না, আপনি তো সামনে কমিটিতেও ছিলাম না, কোনো উপকমিটিতেও ছিলাম না, তাহলে আমি কিভাবে তাদের এই ছিলাম না কিভাবে দাম আছে 1 লাখ আপনাদের কাছে 1,20,000 কোনো কিছুতে ছিলাম না, কিভাবে টাকাটা আমি খাইলাম? আরো একটা বিষয় চমকপ্রদ বিষয়, প্রতিষ্ঠান সভাপতি ফজলুল হক সাহেব আর এমএলএ মেয়র সাহেব উনি বেশ কিছু সদস্য পদ বাতিল করছে, টাকাগুলো গ্রাহকরা পায় না এবং ওইখানে প্রাপ্ত সেখানে ওনারা নিজের বাতিল করা হইলো এবং নথি বাইর করছে, বাইর করার পর তালিকা আছে, এটা মিথ্যা করে এটা কোন মিথ্যা সব তালিকা আছে। ওনারা 200 প্রায় কাছাকাছি সদস্য, ওই সময় কারো 500 কারো 1000 কারো 3000 কারো 5000 6000 3000 থেকে শুরু করে সাবেক চেয়ারম্যান সাহেব উনি দীর্ঘ 9 বছর আমি ওনাকে কিন্তু ওই মিটিং এর কথা মিটিং এর আমি আলোচনা করছি, এর আগে কি করছে ওনাকে বলছি আমি ওনার আগে চলে যাই, উনি কিন্তু 8 বছর চালাচ্ছে, খুব ভালো চালাচ্ছে এই সমিতি, কিন্তু রংজন আগে আছে কিন্তু ওনার তারিখ 8 বছর উনি আগে আনছে, এটা সবাই মিথ্যা কথা বলা না, এখানে মিথ্যা থাকা এটা আপনি তো অবশ্যই যে সমাজের সদস্য বসেন সমাজের একটু বসেন আপনি বলেন সভাপতি সাহেব, আপনি যে বললেন যে ওই সাবেক কি বলে সভাপতি বা সেক্রেটারি ওরা যে কি বলে আপনার বলে প্রত্যাহার করছে টাকা সদস্যকে না দিয়া, এরকম কোনো প্রমাণ দেখাইতে পারবেন? সদস্য আছে অবশ্যই প্রমাণ আছে, আপনি হাউজে আছে কি হাউজ আছে কিনা তো পুরো সদস্য হাউজে লোকের খাতা দেখা সব শুনেন ওই টাকা পায়নি, এখন টাকা পায় নাই, এখন খাতাতে প্রয়োজনে স্বাক্ষর সে নেয় নাই, কিন্তু একটু ম্যানেজার কি বলে সভাপতি সেক্রেটারি তো খাতা স্বাক্ষর নিবে না, নিবে কর্মী। ওই সময় কোনো কর্মী ছিল তারাই নিয়ে ফেলছে, সভাপতি সেক্রেটারি ছিল, কোনো কর্মী ছিল না, কর্মী ছিল না ওই সময় কর্মী ছিল না। যাই হোক এটা আমি অবগত না, কর্মী ছিল কিনা আমি জানি না। সুমন মিয়া ম্যানেজার কাপতলা হাজার দুই। আচ্ছা তাই যাই হোক, যদি ওই সদস্য জীবিত আছে মারা যায় নাই তো, হ্যাঁ সদস্য তো জীবিত আছে, আছে কিন্তু আছে যে সদস্য প্রত্যাহার করা হয়েছে সেই তো জীবিত
আছে, একজন তো না। এক দুজন না, বেশ কয়েকজন। বেশ কয়েকজন। তো বেশ কয়েকজন যদি জীবিত থাকে তাহলে ওদের কাছে শুনতে হইতেছে আমাদের। ব্যক্তিগত আক্রোশ এবং নির্বাচনী আক্রোশ উনি আর হলো এই বিষয়ে আমরা ধরুন একজনের 10 টাকা শেয়ার সঞ্চয় জমা আছে, তার বছরের অডিট ডিউজ দেওয়া কমপক্ষে অডিট করতে গেলে কমপক্ষে 50 টাকা খরচ করে। তাদের কাল থেকে রিটার্ন আসছে এইটা সদস্য বাদ 12 সদস্য নেন, এই সময় হইতে পারে, এমন হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সম্মানিত সদস্য, আমি একটু অনুগ্রহ করবো, যোগ দেবেন আমার। এটা আমি কথা বলেন, পরে বলেন। আচ্ছা শোনেন, উনি কিন্তু আমার সম্পর্কে আত্মীয়। আচ্ছা বলতেছে আমি কিন্তু নির্বাচনী আক্রোশ, আমি ওর সাথে নির্বাচন করছি একটা, ভোট পাইছে আমার কাছে বহুত কম। উনি আমার বড় ভাই, এনাকে বুঝতেছে গুবরা কলা ব্যবসায়ী সমিতি ওর মধ্যে ঠিক করছে, জিজ্ঞেস করে আমার আর শুরু ভাই মাথা কারণ ভাই সম্মানিত সদস্য, উনি বলতেছে ডাইরেক্ট করে না দেয় না, বাইরে যাই না, দেশের বাইরে আলাপ করেন না, আগে এই জায়গা আলাপ করেন। আচ্ছা অভিষেক আলাপ করি। যে ব্যক্তি তো আক্রোশ, আচ্ছা আক্রোশটা কি তোমরা? আমি তো আক্রোশ নাই, আমি তো তাহলে 3 বছর বসছিলাম, উনি 3 বছর উনার আক্রোশ থাকতে পারে, আমি তো কারো আক্রোশ নাই। সম্মানিত সদস্য, সম্মানিত সদস্য একটু শুনেন, আমি কথা বলতেছি শুনেন, আমি কোথা, আচ্ছা শুনেন, আমি কোথায় বেরিয়ে গেছি আপনাদের বলেন। না 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 না, আপনি দেখেন না, না না, আপনি মিথ্যা কথা, সমস্ত মিথ্যা অভিযোগ, আপনি সমস্ত মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আপনি যে আপনার বয়স্ক লোক হয়ে গেছে, মিথ্যা অভিযোগ দেবেন না, মিথ্যা অভিযোগ দেবেন না, মিথ্যা অভিযোগ দেবেন না, মিথ্যা অভিযোগ দেবেন না, মিথ্যা অভিযোগ দেবেন না। আচ্ছা একটু বসেন, আমি পূজা করছি। আচ্ছা শোনেন, আপনারা যদি আমার কথা শুনেন, বলতে বলেন যে বলবো, আর না হলে আমি সত্যি কথা শুনেন। উনি কিন্তু বলছে তার সাথে আমার আক্রোশটা বলে একটা নির্বাচন করছি, আর উনি আমার 3 নির্বাচন করছে, তাহলে আক্রোশটা টানা আমার আক্রোশ আছে, আমি নির্বাচন করছি, হ্যাঁ আমার 3 নির্বাচন করছি, 3 রাতে ডাবা মারছি। আচ্ছা আমি আক্রোশ করলাম, উনি আমার লোক, উনি আমার লোক সিদ্ধান্ত এনে যে টাকাটা লেখা আছে এই টাকাটা আমরা জানি, আমরা অনেকে মিটিং উপস্থিত থাকি, অনেকে থাকি না। এখন বিশেষ সিদ্ধান্ত হলো এবার কারা চুরি করছে আমরা জানা কথা না, আমরা জানা কথা হলো সাবেক কমিটি যারা ছিলেন এই টাকাটা ওনারা কিভাবে হিসাব দিচ্ছেন বর্তমান কমিটিকে, এই টাকাটি বুঝিয়ে দিচ্ছেন না ওনাদের দায়ভারে ওনাদের দায়িত্ব রয়েছে। আমি সাবেক সভাপতির কাছে আমি মাত্র পরামর্শ নিয়েছি, উনি বলছেন এরকম মামলা হয়েছে। এখন বিষয়টা হলো মামলা হয়েছে না কি হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনাদের কমিটির ব্যাপার, আর আমরা যারা সাধারণ সদস্য আছি এই টাকাটা কিন্তু আমাদের, এই টাকাটা আমাদের। এখন আজকে এই সাবেক সভাপতি, সাবেক ম্যানেজার 29 লক্ষ টাকা 86,000 টাকা আত্মসাৎ করছে। এখন বর্তমান কমিটি 1 কোটি টাকা আত্মসাৎ করবে, এটা কোনো কেউ নিবে না। তাহলে এই টাকা আমাদের সমিতির যারা সাধারণ সদস্য আছে এই টাকাটাকে আমরা ভরিয়ে নেবো, এই টাকাটা আমাদের ফেরত আসবে। এই টাকাটা কিভাবে ফেরত আসবে, কে চুরি করছে আমাদের জানার কথা না, আমাদের সবচেয়ে বড় কথা হলো যে বা কারা চুরি করছে ওটা ওদের ব্যাপার। সাবেক কমিটি, সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, পাবলিক ম্যানেজার, এই টাকাটা আমাদের সাধারণ সদস্য বুঝাই দিতে হবে। কিভাবে দিবে? উপস্থিত সভাপতি সেক্রেটারি আছে, ওনারা আমাদেরকে বলতে হবে, আমাদেরকে সেটার প্রতিশ্রুতি দেওয়া দিতে হবে।